দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি আসন্ন নির্বাচনে মনোনয়ন নির্ধারণ নিয়ে ব্যস্ত সময় পার করছে। একটি আসনে একাধিক প্রার্থী মাঠে থাকায় সৃষ্টি হয়েছে ভেতরে ভেতরে প্রতিযোগিতা ও বিভাজন। কিন্তু এবার সরাসরি হস্তক্ষেপ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিটি আসনে ৫ থেকে ১০ জন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী প্রচারণা চালাচ্ছেন। এতে নেতাকর্মীরা দ্বিধায় পড়ছেন কার পক্ষে কাজ করবেন। এই পরিস্থিতির সামাল দিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয়েছে ধারাবাহিক বৈঠক। চট্টগ্রাম, রংপুর, সিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের প্রার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তারেক রহমান। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, দল যাকেই মনোনয়ন দিক তার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেছেন, কেউ বিভেদ সৃষ্টি করলে দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৈঠক শেষে কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া বলেন, এই বৈঠক ছিল খুবই গুরুত্বপূর্ণ। সবাই এখন মানসিকভাবে প্রস্তুত। অন্যদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, চট্টগ্রাম ১৩ আসনে ৬০ জনকে ডাকা হয়েছে। সবাই ধানের শীষের পক্ষে কাজ করব। বিএনপি এখন একাধিক টিমের মাধ্যমে জরিপ করছে কে জনপ্রিয়, কে ত্যাগী, কে মাঠে সক্রিয়। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, অক্টোবরের মধ্যে প্রায় ২০০ আসনের প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে। দল এবার এমন প্রার্থী চায় যিনি আন্দোলনে ছিলেন, জনগণের কাছে গ্রহণযোগ্য এবং জয়ের সম্ভাবনা রাখেন। একদিকে জামায়াত ইতিমধ্যেই ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করেছে, অন্যদিকে বিএনপি ধীরে কিন্তু সংগঠিতভাবে এগোচ্ছে।